সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি লক্ষ্মীপুরে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গত পরশুদিন থেকে গতকালকে ঘটেছে। ওমান প্রবাসী সেই বাহারউদ্দিন তার পরিবার নিয়ে তিনি লক্ষ্মীপুরে আসছিলেন। তার মধ্যেই কিন্তু বেগমগঞ্জে যে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা ঠিক সেই আকবর ড্রাইভারের বাড়িতে রয়েছে। এখন তার বাসায় আমরা রয়েছি দর্শক শ্রোতা। আমরা তার আত্মীয় স্বজন কে রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তার আগে একটু বলি, এটি হাসানপুর গ্রাম, হাজিরপাড়া ইউনিয়নে রয়েছে আমরা। তার বাড়ির সামনে এটি তার ঘর। একটু আমরা তার আত্মীয় স্বজনের সাথে কথা বলবো। অনেকে আসলে অনেক কথা বলছেন যে সে নেশাগ্রস্তভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে, যার কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এবং তাজা 7টি প্রাণ চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে। তো তার সাথে আমরা একটু কথা বলবো। দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে অবগত রয়েছেন। আমরা একটু তার বাড়িটি আপনারা জানতে চেয়েছেন, তাই তার বাড়িটি একটু দেখালাম আমরা। তার আত্মীয় স্বজন কে রয়েছে আমরা জানি না, কিন্তু সে এখন পলাতক। তার আত্মীয় স্বজনের সাথে কথা বলবো। আসলে বিষয়টা কি, সে আসলে কি নেশা করতো কিনা, বা তার কী পরিস্থিতি কেমন ছিল, স্বাভাবিকভাবে ছিল না অস্বাভাবিকভাবে জীবনযাপন ছিল তার, সেই বিষয়টাই আসলে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন আপনারা। আচ্ছা, আকবর হোসেন কী হয়? আমরা যদি জানলাম যে আসলে যে একটি ঘটনা ঘটলো গতকালকে, হ্যাঁ, বেগমগঞ্জে, যাও তো সেই ড্রাইভার আকবর হোসেন কী হয় আপনাদের? আমাদের দেবর। তার বাড়ি তো এইটাই? জি। আচ্ছা, কি বলবেন এখন আসলে? না, সে খুব ভালো ছিল। সে ভালো ছিল, সে কোনোদিনও নেশা করে নাই, সিগারেটও খায় নাই। সে সব সময় ভালোভাবে চলছে, সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে, কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করে না। এখানে তো আমি কি বলেন না, সব সময় সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে, কারোর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার দিয়ে চলে না। এখন ওইখানে কি দুর্ঘটনা হয়েছে সেটা তো আমরা মোবাইলে দেখছি, সবাইও দেখছে। জি, এখন কি বলবেন আসলে এই বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে আমার ছোট দেবর। ছোট দেবর? জি। আচ্ছা, তো আপনি তো মনে হয় বড় ভাবি? জি, আমি সেজো ভাবি। সেজো ভাবি। তো আপনার আসলে দেবরটা, আপনার দেবরটা ব্যক্তি হিসাবে কেমন ছিল? বলছি সে খুব ভালো ছিল। এখন কি ভয়ে বলতেছেন ভালো ছিল? জি না, ভয়ে না, সে সত্যি খুব ভালো ছিল। সত্যি ভালো ছিল? জি। আচ্ছা, তার কি ড্রাইভিং লাইসেন্স ছিল? সব ছিল, সব আছে। সে কি মানে? জি না, সে কোনোদিনও নেশা করে না। তার বয়স কত? তার বয়স 22 বছর। 22 বছর? জি। আচ্ছা, গাড়ি চালায় কত বছর? আজ 7-8 বছর ধরে। 7-8 বছর? জি। তো এই যে আপনি এই সংসারে কতদিন? আমার বিয়ে হয়েছে 8 বছর চলে। 8 বছর। আপনি যখন এই মানে আকবর ড্রাইভারের ভাইয়ের কাছে বউ হয়ে এই বাড়িতে এসেছেন, তখন কি তাকে ড্রাইভিং অবস্থায় দেখেছেন না সে? না, আমার বিয়ের পরে সে ড্রাইভারি শিখছে। আপনার বিয়ের পরে? জি। আচ্ছা, তো আপনি কি কখনো আকবর ড্রাইভারের গাড়িতে উঠেছেন? জি, আমরা অনেকবার গেছি। আমার ছোট 4 নম্বর দেওরের বিয়ে তো আমরা তার গাড়িতে করে গেছি। তারপরে আমার নানা শ্বশুর বাড়িতেও গেছি, যেখানে যাই তার গাড়িতে করে যাই। আচ্ছা, তার গাড়িতে যেত। আপনার কি মনে হয় সে পাকা ড্রাইভার? জি, সে পাকা ড্রাইভার। পাকা ড্রাইভার না? জি। আচ্ছা, এখন এই যে যেটা ঘটেছে সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? যে দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, একটু জোরে বলবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, যাদের 7 জন সদস্যকে হারিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। আর অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে তাদের 7 জনকে হারিয়ে তারা যেরকম শোকে আছে, আমরা আমাদের দেবরের খোঁজ পাচ্ছি না, আমরা অনেক শোকে আছি। আচ্ছা, এই যে আপনার দেবর যখন, এরপরে কি দেখেছেন দেবরকে? না, দেখিনি। দেখেন। আচ্ছা, আপনার মানে বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ির পাশে। বাড়ির পাশে? জি। তার মানে এই ফ্যামিলিটাকে আপনারা দীর্ঘদিন থেকে আমরা ছোটকাল ধরেই দেখি। জি না, আমার স্বামী, আমার ভাসুর, আমার দেবর কেউ নেশা করে না, একটা সিগারেটও খায় না। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু 1 মিনিট। না, আমরা তো আসলে